মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংসের কাবাব আমরা কম বেশি সবাই বানাই। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এলাম মাছের কাবাব রেসিপি। এই রেসিপিটি বানানোটা খুবই সহজ, কম উপকরণে কম সময়ে বানানো যায়। কোনো অংশেই মাংসের কাবাবের চেয়ে কম নয়। একবার ট্রাই করে দেখতে পারেন, কেউ খেয়ে বুঝবেই না এটা মাছের কাবাব। তো চলুন আমার সাথে রান্নার প্রসেসটা দেখিয়ে দেই আপনাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে মাছের কাবাব তৈরি করি। এখানে 500 গ্রাম মাছ আমি ভেজে কাটা ছেড়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি আর পাউরুটির কিছু টুকরাকে পানিতে ভিজিয়ে পানি ছেড়ে তারপরে নিলাম এবং একটা ডিম দিয়েছি। আমি শ্যুট করতে ভুলে গেছি, এই কারণে একটু পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন এক এক করে এই জায়গায় বাকি মশলাগুলো দিয়ে দিই। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ কম পরিমাণে দেব, কারণ এখানে সয়া সস, টমেটো সস ইউজ করবো, এই কারণে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে কিছুটা কম পরিমাণে মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আধা চা চামচ। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, ফ্রোজেন করা, এই কারণে এরকম দেখা যাচ্ছে। এখন দিব রসুন বাটা। এখন আমি দিব চিকেন তন্দুরি মশলা, এটা অপশনাল, এটা শুধু ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য আমরা ইউজ করছি। আমি সবসময় কাবাব মশলাটা ব্যবহার করার চেষ্টা করি। ভরে 1 চামচ দিব, আর 1 চামচ থেকে কিছুটা কম দিব। আদা রসুন পেস্ট একটু কম মনে হয়েছিল, তাই আরও কিছুটা এখানে অ্যাড করলাম। এখন দিব সয়া সস 3 টেবিল চামচ দিব। কেওড়া জল দিব 1 চা চামচ থেকে কম, 1 টিস্পুন। টমেটো সস দিব 2 চা চামচ। এখানে পুদিনা পাতাটা দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে পুদিনা পাতা ছিল না বলে আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়েছিলাম, বলতে মনে ছিল না। এখন এগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ভালো করে আমি এভাবে মাখিয়ে নিয়েছি। এখন কাবাবের শেপ দেওয়ার জন্য এটা একদমই প্রস্তুত। এখন একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, এখান থেকে কিছুটা নিয়ে লবণটা একটু চেক করে দেখতে হবে লবণ ঠিক আছে কিনা। একদম পারফেক্ট হয়েছে। এখন কাবাবের শেপ দিয়ে দিব। এখন আমি এখানে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন এখানে তেল দিয়ে দিব। এরকম করে কাবাবের শেপ দিয়ে এটাকে ভেজে নেব।
এই কয়েকটা কাবাব প্রথমে আমি ভেজে নেব, এবার আমি উল্টে দিব। চুলার আঁচটা লো ফ্লেমে রেখেছি যেন ভেতরে কাঁচা না থাকে। আমার কাবাব ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব এক এক করে। This is my kebab's final look. টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। একটা কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতর দিয়ে কি পরিমাণে জুসি হয়েছে। বাসায় আপনারা ট্রাই করতে পারেন, অনেক ভালো হয়েছে।